চট্টগ্রামের হালি শহরের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে ৫ জনকে। তাদের শরীরের ২৫ থেকে ১০০% পর্যন্ত পুড়ে গেছে। আদিত্য সুমনের ক্যামেরায় মনিরুল ইসলাম পারভেজের রিপোর্ট। ভোরের নীরবতা ভেঙে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই ভোরের শান্ত পরিবেশ পরিণত হয় আতঙ্ক আর আর্তচিৎকারে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে বাঁচার আকুতি নিয়ে ছুটে বেরিয়ে আসছেন বাসিন্দারা। ভবনের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা কাচ, জুতা, শিশুর সাইকেল সহ নানা জিনিসপত্র। সোমবার ভোর ৫টার দিকে হালি শহরের এইচ ব্লকে হালিমা মঞ্জিলের ৩য় তলায় এ বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হয় ৩ শিশু, নারী ও পুরুষ সহ একই পরিবারের ৯ জন। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের কারণ হিসেবে স্বজনরা লিফট বিস্ফোরণের কথা বললেও ফায়ার সার্ভিস ও প্রতিবেশীরা বলছেন গ্যাস লাইনের লিকেজ বা রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। সংযোগ লাইনের গ্যাস ব্যবহার করত পরিবারটি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। কি থেকে কেউ বলতে পারে না কিভাবে হয়েছে, ঘরের ভিতর সব শেষ পুরি, কিছু নাই, ছাই। এই ৪ জন এই রুমে আছে। ওই রুমে আছে ২ জন, একজন হয়েছে যে বড় ভাইয়ের মাইয়ে, আরেকজন মেজো ভাইয়ের বাচ্চা আরেকটা ওখানে আছে মহিলা ওয়ার্ডে, এবং ২ ভাইয়ের ওয়াইফ। সম্ভবত গ্যাস লিকেজ হয়েছে, যখন ভোর রাতে রান্না করতে চুলায় আগুনটা দিয়েছে তখন এটা হয়তো বিস্ফোরণ হয়েছে, এরকম কিছু আমরা গ্যাস করতেছি আর কি। আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিৎসকরা জানান সবার অবস্থায় আশঙ্কাজনক। কয়েকজনের শরীরের ১০০% পুড়ে গেছে। তাদের চিকিৎসায় আইসিইউ বেডও নেই চট্টগ্রামে। বার্ন রোগী বাচ্চাদের ক্ষেত্রে 10%-এর উপরে গেলেই আমরা বলি এটা খারাপ, আর অ্যাডাল্টের ক্ষেত্রে বলি 15%-এর উপরে গেলে খারাপ। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে যেহেতু যে থ্রিশোল্ড সেটা ক্রস করে গেছে, সবগুলো রোগীর অবস্থাই খারাপ। বিশেষ করে মোটামুটি ধরে নেওয়া যায় যে সবগুলো রোগীরই আইসিইউ লাগতে পারে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।